জাকাতের নিয়তে ঋণ মাফ করে দেওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, আমি একজনের কাছে ধরেন 10,000 টাকা পাই, অনেক অসহায় সে, এখন আমার উপর অনেক টাকা জাকাত আসছে, তো তাকে আমি ওই 10,000 টাকা মাফ করে দিলাম জাকাত বাবদ, এটা করা যাবে কিনা? বলে না, এটা করা যাবে না, অন্য সিস্টেমে করতে হবে। জাকাত তামলিক, কাউকে নির্দিষ্টভাবে মালের মালিক বানাই দিতে হবে। এখানে মালের মালিক বানানো হচ্ছে না, এখানে মালের মালিক বানানো হচ্ছে না, এখানে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হলো প্রথমে তাকে জাকাত দিতে হবে, তাকে জাকাত দিতে হবে, এরপর সে তার ওই টাকা দিবে, তার যে ধার পাইতো ওই টাকা দিয়ে দিবে, ওই টাকা দিয়ে দিবে। অতএব প্রথমে তাকে জাকাতের টাকা তার নিজ ওই ব্যক্তির, গরিব ব্যক্তির হাতে দিয়ে তাকে মালিক বানাইতে হবে। তাকে কি করতে হবে? মালিক বানাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি করব? বলে আমি কি করব, আমার উপর জাকাত ফরজ হয়েছে, আমি তাকে 10,000 টাকা দিব, জাকাত বাবদ দিব, এরপর আমি যে টাকা তার কাছে পাইতাম ওইটা এবার চাইয়া নেব, ওইটা কি করব? চাইয়া নেব। কিন্তু দিতে হবে, প্রথমে তাকে দিতে হবে, না দিয়া ওইটা দিয়ে কাজ সাট করলাম তাইলে আবার হবে না, তাইলে কি বুঝছেন? ঋণ বাবদ জাকাত মাফ করা যাবে না, ঋণ বাবদ জাকাত মাফ করা যাবে না। যে আমার অনেক টাকা জাকাত আসছে, আমি তো তোমার কাছে টাকা পাই, এটা কি করলাম, তোমার জাকাত বাবদ কাইটা নিলাম, এইভাবে করলে হবে না, এইভাবে করলে হবে না। প্রথমে আমার উপর জাকাত খরচ হয়েছে, আমি এই গরিব ব্যক্তিকে জাকাত দিব, জাকাত দিব, এরপর আমি যে তার কাছে টাকা পাইতাম এটা চাইয়া দিব, চাইয়া।